আজকে আমরা জানব কি ভুলের কারণে এই বাড়িটি ভাঙতে হচ্ছে। নির্মাণ কাজের জন্য চাই সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি, এবং বাড়ি নির্মাণ করার কাজে সবচেয়ে বেশি যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে দক্ষ ঠিকাদার বা দক্ষ মিস্ত্রির উপর। দক্ষ মিস্ত্রি না হলে আপনাকে এভাবেই বাড়ি ভাঙতে হবে। তার কারণ হলো, এখানে একটি বাড়ির ছাদ ঢালাই হয়েছে। ছাদ ঢালাই দেওয়ার কয়েকদিন পরেই ধরা পড়ল যে সিঁড়ির কাজ ভুল হয়েছে, এবং এখানে যে ভুলগুলো করা হয়েছে, এই বাড়িটির প্ল্যান করা হয়েছে, কিন্তু দক্ষ মিস্ত্রির অভাব এবং মালিক পক্ষের কিছু বোঝার কারণে, মিস্ত্রির উপর বেশি নির্ভর হওয়ার কারণে এখানে যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কনসালটেন্সি এবং তদারকি রয়েছে সেটি হয় নাই, যার কারণে মালিক পক্ষকে খেসারত দিতে হচ্ছে। অনেক কিছু পরিবর্তন করতে হবে, এখানে সিঁড়িটি নতুন করে ভেঙে করতে হবে, এবং যে কাজগুলি করা হচ্ছে সেটি দারুণ আকারে একটি ভবনকে ক্ষতির মুখে ফেলে দেবে। এখানে যে প্রথম যে ভুলগুলি করা হয়েছে, লেআউট দেওয়ার সময় এবং বিম করার সময় কোন দিক দিয়ে দরজা থাকবে, দরজা না রেখেই সিঁড়ি স্টার্টিং করা হয়েছে। এখন যে বিষয়গুলি অনেক সময় মিস্ত্রির মনে থাকে না, এবং অনেক সময় নিজের ইচ্ছা মতো কাজ করে ফেলে। মিস্ত্রিরা নিজেরাই মনে করে যে আমরা অনেক কিছুই বুঝে থাকি, যার কারণে ইঞ্জিনিয়ারের ছাড়াই এখানে কাজ করা হচ্ছে। ইঞ্জিনিয়ারের তদারকি ছাড়া এখানে কাজ করা হয়েছে, বেসের কাজ করা হয়েছে, বিমের কাজ হয়েছে, এখানে কোনো রকম চেক দেওয়া হয় নাই, যার কারণে বিম এবং বেসের সময় যদি আপনার ইঞ্জিনিয়ার দ্বারা চেক দেওয়া হতো তাহলে এই ভুলটি হতো না। এখানে দেখতে পাচ্ছেন একটি পাশে সিঁড়ির ঢালাই দেওয়া হয়েছে, এবং কয়েকদিন আগেই ছাদ ঢালাই দেওয়া হয়েছে। ছাদ ঢালাই দেওয়ার কয়েকদিন পর দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা ভুল হয়েছে, এবং মিস্ত্রি খুব অল্প সময়ের মধ্যে এটি সমাধান করতে যাচ্ছে, যাতে করে এটি আপনার কেউ না দেখে। আপনারা যারা বাড়ি করছেন অবশ্যই এই বিষয়গুলির উপর খেয়াল রাখবেন। সুদক্ষ মিস্ত্রি এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কি না এই বিষয়টির উপর নজর দিবেন। তা না হলে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করবেন আর অপরদিকে বাড়ি ভাঙতে হবে। আর ছাদ ঢালাই দেওয়ার 1 মাস পরে যদি ভাঙতে হয় সেই কাজটি আপনারা করবেন, এর আগে করবেন না।